আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরাকাতু। আমরা সূরাতুল মুলক প্রথম 2 আয়াত 1 নং এবং 2 নং আয়াত আমরা প্রথম পর্বে শিখেছি। এবার পর্বে আমরা 3 এবং 3 নং আয়াত এবং 4 নং আয়াত সহিহ শুদ্ধভাবে অঙ্ক শিখব ইনশাআল্লাহ। আর আপনাকে বলতেছি, এই যে সূরা মুলক শেখার আগে আমরা প্রথমে 9টি বিষয় সম্পর্কে জানব। যেই 9টি বিষয় সম্পর্কে না জানলে আমরা সহিহ শুদ্ধভাবে কোরআন পড়তে পারবো না। আমরা আগে সেই 9টি বিষয় জানি, তারপর ইনশাআল্লাহ আপনারা সহিহ শুদ্ধভাবে কোরআন পড়তে পারবেন। তাহলে চলুন আমরা 9টি বিষয় জেনে আসি। আমি তো শুরুতে বলেছিলাম যে 9টি বিষয় শিখলে আপনি কোরআন পড়তে পারবেন। 9টি বিষয় অর্থাৎ 1 নম্বর হলো আপনাকে হরফ শিখতে হবে, মাখরাজ যুগে হরফ শিখতে হবে। আপনাকে প্রথমে আলিফ থেকে ইয়া পর্যন্ত সহিহ শুদ্ধভাবে আরবি 29টি হরফ শিখতে হবে। 2 নম্বর হলো হরকত। হরকত বলা হয় এই যে এক জবর, এক জের, এক পেশকে কি বলা হয়? হরকত বলা হয়। এই যে হরকত, এক জবর, এক জের, এক পেশকে হরকত বলা হয়। হরকতে উচ্চারণ তাড়াতাড়ি করতে হয়। যেমন দেখেন, এই যে হামজা জবর আ, হামজা জের ই, হামজা পেশ উ, আ ই উ, এই উচ্চারণগুলো আপনাকে কী করতে হবে? তাড়াতাড়ি পড়তে হবে। 2 নম্বর আপনাকে জানতে হবে তানমিন। তানমিন বলা হয় 2 জবর, 2 জের, 2 পেশকে তানমিন বলা হয়। 2 জবর, 2 জের, 2 পেশকে তানমিন বলা হয়। এই তানমিনের উচ্চারণ আপনাদেরকে তাড়াতাড়ি করতে হবে। যেমন দেখেন, হামজা হামজা হামজা, হামজা 2 জবর আন, হামজা 2 জের ইন, হামজা 2 পেশ উন। তাহলে কি হলো? আন ইন উন। আমি কি টানছি? টানে নাই। এগুলো টানা যাবে না। তাহলে হরকতও টানা হবে না, তানমিনও টানা হবে না। এই দুইটা আপনাকে খেয়াল রাখতে হবে। 3 নাম্বার যেটা খেয়াল রাখতে হবে সেটা হলো জজম। এই যে জজম, জজমের উচ্চারণ জানেন, জজম দুইভাবে কয়েকভাবে আসে। দেখেন, এভাবেও আসে, আবার এই রকম আসে, মানে হালকা থাকে, উপরে মাথাটা গোল হালকা থাকে, এরকমও আসে। তা আপনাকে কি করতে হবে? যদি এই জজমওয়ালা হরফ কী পড়তে হবে? দেখেন, এখানে আলিফ লিখলাম, এখানে তা লিখলাম। কি লিখলাম? তা। আলিফের উপর জবর, তার উপরে জজম। আবার এখানে আলিফ, আর এখানে আমি যদি কি লিখি? হা লিখি। হা লিখি, এখানে এ জবর, আর এখানে জজম। জজম দুইভাবে আসা বললাম না? দেখেন, হামজা তা জবর আত, হামজা হা জবর আহ। তাহলে কি বললাম? হামজা তা জবর আত, হামজা হা জবর আহ। তাহলে জজমওয়ালা হরফ কী করলো? ডান দিকে হরকতের সঙ্গে একত্রে একবার মিলে পড়তেছে। 5 নাম্বার যেটা জানতে হবে, আপনাকে জানতে হবে তাসদিদ। এই যে 3 দাঁতওয়ালা চিহ্নকে বলা হয় কি? তাসদিদ। এই চিহ্নের নাম কি? তাসদিদ। তাসদিদের উচ্চারণ 2 বার করতে হবে। যেমন দেখেন, এই যে এখানে বা লিখলাম, হামজা জবর, বা রূপে তাসদিদ। হামজা বা জবর আব, বা জবর বা। তাহলে বা কয়বার উচ্চারণ? 2 বার উচ্চারণ হলো। তাহলে জজম ডান দিকে হরকতের সঙ্গে একত্রে একবার মিলে পড়তে হবে। তাসদিদ ডান দিকে হরকতের সঙ্গে একবার, নিজ হরকতের সঙ্গে একবার। তাহলে আব্বা 5 নাম্বার গেল। এরপর আসুন মাদ। মাদ অর্থ টেনে পড়া। কি পড়া? মাদ টেনে পড়া। মাদ এইটা গুরুত্বপূর্ণ। মাদ আছে আপনার 11 প্রকার। তার মধ্যে আপনার সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো এটা। দেখেন, আমি দেখাই। সেটা হলো, যদি এই যে আলিফ, ওয়াও, ইয়া, অথবা আরেকটা দেখেন খারাজব, টান দেই 3টা আগে। দেখেন, এই যে খারাজবর, খারাজের উল্টা পেশ। অর্থাৎ যদি কোনো হরফের উপরে খারাজবর, খারাজের উল্টা পেশ থাকে, তাহলে আমরা সেখানে এক টেনে পড়ব। অথবা যদি কোনো হরফের জবরের বাম পাশে এরকম খালি আলিফ থাকে, অথবা পেশের বাম পাশে জজমওয়ালা ওয়াও থাকে, আবার জেরের, এই যে জেরের বাম পাশে জজমওয়ালা ইয়া থাকে, তাহলে আমাদেরকে সেখানে এক আলিফ করে টেনে পড়তে হবে। কি বললাম? জবরের বাম পাশে খালি আলিফ, পেশের বাম পাশে জজমওয়ালা ওয়াও, জেরের বাম পাশে জজমওয়ালা ইয়া যেখানে থাকবে, আমরা সেখানে এক আলিফ করে টেনে পড়ব। অথবা যদি এই জবরের বাম পাশে খালি আলিফ আছে, এরপরে যদি আপনার এরকম চিকন চিহ্ন থাকে, তাহলে সেখানে 3 আলিফ টেনে পড়তে হবে। আবার যদি এইখানে যদি আপনার মোটা চিহ্ন থাকে, এই 3টার ওপর যদি আবার এরকম মোটা চিহ্ন থাকে, তাহলে সেখানে 4 আলিফ টেনে পড়তে হবে। এটা মুনফাসিল, এটা মুত্তাসিল। এটা মদা হরকত, এটা মদা হরফ। আর এই দুইটাকে, মদা হরকত, মদা হরফকে কি বলা হয়? মাদ্দা তাবাঈ বলা হয়। আর যদি মদা হরফের উপরে চিকন চিহ্ন থাকে, তার 3 আলিফ টেনে পড়বো। আর মদা হরফের ওপর যদি আপনার মোটা চিহ্ন থাকে, তার 4 আলিফ টেনে পড়বো। ক্লিয়ার? এরপর আসুন গুন্না। গুন্না আবার 3 প্রকার। একটা হলো ওয়াজিব গুন্না। কি গুন্না? একটা হলো ওয়াজিব গুন্না। ওয়াজিব গুন্না। ওয়াজিব গুন্না দেখেন, এই যে হামজা নুন জবর আর হামজা মিম জবর, শুধু হামজা দিয়ে না, যে কোনো হরফ দিয়ে আসতে পারে। দেখেন, এই যে
যদি নুনে অথবা মিমে, কি বললাম, নুনে অথবা মিমে যদি তাসদিদ থাকে, কি থাকে, তাসদিদ থাকে, তাহলে নুন এবং মিমকে গুণনা করে পড়তে হবে। এর নাম হলো ওয়াজিব গুণনা। দেখুন, হামজা নুন জবর আন, নুন জবর না, আন্না, হামজা মিম জবর আম, মিম জবর মা, আম্মা। বুঝছেন? এরপর আসুন, আপনার হলে 2 নম্বর হলো গুণনা হবে নুন সাকিন এবং তানবিন। এই যে নুন, এই যে নুন সাকিন অথবা তানবিন, 2 জবর 2 জের, এই যে 2 পেশ, এই তানবিন। অর্থাৎ যদি কোনো হরফের ওপর যদি তানবিন থাকে, কি থাকে, তানবিন থাকে, এরপরে কিছু হরফ আছে, কিছু হরফ অনুযায়ী আপনার তানবিনটাকে গুণনা করে পড়তে হবে, আবার হরফ অনুযায়ী আপনাকে নুন সাকিনটা গুণনা করে পড়তে হবে। এটা আপনি যখন কোরআন পড়বেন, যখন আমি কোরআন শিক্ষা দেবো, তখন আমি এই জিনিসগুলো আপনাকে ক্লিয়ার করে দেবো। আপনি শুধু এতটুকু মনে রাখবেন যে নুন সাকিন তানবিন, কোরআন তেলাওয়াতের ক্ষেত্রে নুন সাকিন তানবিন খেয়াল রাখবেন। এরপরে হরফ কি, এগুলো একটু খেয়াল রাখবেন। এরপর আসুন মিম সাকিন, কি সাকিন, এই যে মিম সাকিন, এই যে মিমের উপর সাকিন থাকলে অনেক সময় মিম সাকিন গুণনা হয়, আবার অনেক সময় গুণনা হয় না। আপনি যখন কোরআন তেলাওয়াত করবেন তখন আমি আপনাকে বুঝিয়ে দেবো। 8 নম্বর আসুন কলকলা। কলকলা হরফ 5টি, কফ, ত, বা, জিম, দাল। এই 5টি হরফ হলো আপনার কলকলা হরফ। এই 5টি হরফ যদি, এই 5টি হরফের উপর জজম থাকে, এরকম জজম থাকে, আর যদি এই যে এই হরকতের পরে আসে, এই হরকতের পরে আসে, তাহলে এই 5টি হরফকে ধাক্কা দিয়ে পড়তে হবে। এরপর আসুন 9 নম্বর। 9 নম্বর হলো অফ করার নিয়ম, অর্থাৎ কোন কোন জায়গায় অফ হবে, অফ মানে থেমে পড়তে হবে। আয়াত মিল করে পড়ার নিয়ম, আয়াত কীভাবে মিলে পড়তে হবে, এগুলো আপনাকে জানতে হবে। যদি আপনি এই 9টি বিষয় জানতে পারেন তাহলে কোরআন সহিহ শুদ্ধ পড়তে পারবেন। তাহলে চলুন আমরা এখন মূল ভিডিওতে যাই, ওখান থেকে আপনার মনোযোগ সহকারে দেখবেন। তাহলে আমরা 9টি বিষয় সম্পর্কে ধারণা পেয়েছি, এবার চলুন আমরা মূল ভিডিওতে যাই। আমি এই যে 2 নং আয়াত এবং 3 নং আয়াত এবং 4 নং আয়াত পড়ব। এরপরে আমি বানান করে পড়ার পর আমি আপনাদেরকে সময় দেব যাতে আপনারাও পড়তে পারবেন। তাহলে শুরু করে দেই। বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাযী খালাক। দেখেন আলিফের উপরে কিচ্ছু নেই, আছে আলিফের উপরে কিচ্ছু নাই। আলিফের উপরে আমরা একটা মনে মনে জবর দেবো, জবর দেবো, আলিফটাকে উচ্চারণ করবো হামজা, কারণ আলিফের উপর জবর জের পেশ হলে হামজা হয়ে যায়। দেখুন, হামজা লাম জবর আল, লাম জবর লা, আল্লাহ। এই যে বলছিলাম তাসদিদ, তার সাথে 2 বার উচ্চারণ করতে হয়, প্রথমবার ডান দিক হকের সঙ্গে, দ্বিতীয়বার নিজ হকের সঙ্গে, তাই না? তাহলে বলবো হামজা লাম জবর আল, লাম জবর লা, আল্লাহ। জাল যা ইয়াকে দেবে, ইয়ার উপর জসম রয়েছে, জালিয়া জের জি, জেরের বাম পাশে জসম লাইয়া একালিফ টান, আল্লাযী, আল্লাযী। এই যে জেরের বাম পাশে জসম লাইয়া একালিফ টান মাদের মধ্যে আছে, দেখবেন। খ জবর খ, লাম জবর লা, খলা, কফ জবর ক, খলাক, খলাক, আল্লাযী খলাক। সিন বা জবর সাবে, বাটা কলকলা হরফ। ও যে বলছিলাম কলকলা 5টি, কফ, ত, বা, জিম, দাল। দেখেন এই যে বার উপরে জসম রয়েছে, আবার হরকতে পর রয়েছে, তাহলে আমরা এখানে ধাক্কা দিয়ে পড়বো, বলবো সিন বা জবর সাবে, খলাক, সাবে। আইন জবর আ, আইন চাপ দিয়ে পড়তে হবে, সাবে আ, সাবে আ, আল্লাযী খলাক সাবে আ। সিন জবর সা, মিম খারা জবর মা, যেখানে খারা জবর সেখানে আমরা একালিফ টেনে পড়বো, বলবো সামা। ওয়াও খারা জবর ওয়া। এই যে বলছিলাম মদের ভিতরে আছে, মদের ভিতরে কলে এই খারা জবরটা রয়েছে, খারা জবর খারা যে উল্টাবে সেই সম্পর্কে জেনে দিয়েছি। তাহলে খারা জবর যেখানে থাকবে সেখানে আমরা একালিফকে টেনে পড়বো, সেই হরফটাকে, তাই না? তাহলে বলবো সামা ওয়া, সামা ওয়া। তা 2 জের তিন। বলছিলাম না ওয়া গুন্না কয় প্রকার পাওয়া যায়? 3 প্রকার পাওয়া যায়। তার মধ্যে প্রথমটা বলে দিচ্ছে ওয়াজিব গুন্না, 2 নম্বর বলছে নুন সাকিন তানবিন। দেখেন তো এখানে তানবিন আছে, 2 জবর 2 জে 2 পেশকে তানবিন বলা হয়, 2 জে রয়েছে তানবিন। দেখেন তানবিনের পরে কি রয়েছে? ত রয়েছে। তাহলে আমরা এই তানবিনটাকে অনিঃশব্দে গুন্না করে বলতে হবে তিং, তয়সেতি অনিঃশব্দ তিং, এভাবে পড়তে হবে। কেন পড়তে হবে? তটা হলে ইকফার হরফ, ইকফার হরফ 15টি, ইকফার তো গোপন করে পড়া। আর এই 15টি হরফ জানার আগে আপনাকে আগে 6টি হরফ জানতে হবে, যে সেই 6টি হরফ জানলে আপনার 15টি হরফ মুখস্থ করা লাগবে না। দেখেন 6টি হরফ কী কী?
হামজা হা আইন হা গইন খ, কি বললাম? হামজা হা আইন হা গইন খ। যদি নুন সাকিনা অথবা তানবিনের পরে এই 6 হরফ থাকে, হামজা হা আইন হা গইন খ সবে কোনো একটা হরফ থাকে, তাহলে সেক্ষেত্রে নুন সাকিনা অথবা তানবিনটাকে গুন্না ছাড়া পড়তে হবে। দেখেন তানবিনের পরে ত রয়েছে, দেখেন তো হামজা হা আইন হা গইন খ সবে কোনো একটা হরফ আছে? নাই, না থাকার কারণে আমরা গুন্না করবো, আর থাকলে গুন্না ছাড়া পড়তে হবে, কারণ ওই 6টি হরফ হলো ইজারা হরফ। ওই 6টি হরফ যদি নুন সাকিনা তানবিনের পরে থাকে তাহলে গুন্না ছাড়া পড়তে হয় নুন সাকিনা তানবিনটাকে, আর না থাকলে গুন্না করে পড়তে হবে। যেহেতু নাই তা সেক্ষেত্রে আমি গুন্না করবো, বলবো সামাওয়াতিন, তজের তি, বা লিজর বা, জবরের বাম পাশে খালি লিফ একালিফ টান, তিবা, কফ আলিফ 2 জবর কন, তিবা কন। এখন যে ওয়াকফ করি, থেমে পড়ি, তাহলে এই যে 2 জবর দেখতেছেন, 2 জবর মধ্যে থেকে 1 জবর বাদ দিয়ে আমরা এক আলিফ টেনে পড়বো, তাহলে বলবো তিবা ক, এর নাম মাদ্দে আওয়াজ। আমার সাথে বলবেন আল্লাযী খলাক সাবআ সামাওয়াতিন তিবাকা। এরপরে মিম আলিফ জবর মা, জবরের বাম পাশে খালি লিফ একালিফ টান, মা, তা জবর তা, মা তা, ওই যে জবরের বাম পাশে খালি লিফ একালিফ টান, রয়া খা জবর র, খা জবর রয়েছে একালিফ টান, মা তা র, মা তা র। ফাজা ইয়াকেদর ফায়াজের ফি, জেরের বাম পাশ জসম লাইয়া একালিফ টান, মা তা র ফি, মা তা র ফি। খজা লাম কে তবে লামে জসম রয়েছে, খলাম জর খল, ফি খল, ফি জেরে বাবা জসম লাই একালিফটার মনে রাখবেন। কবজা র কে দেবে কফর জের কির, তাশদীদ হরফ 2 উচ্চারণ করতে হবে, খল কির, খল কির। রহা জবর রহ, বাতাসে দিয়ে রহ। মিম খা জবর মা, রহ মা, নুন জের নি, রহমানি। মা তারা ফি খলকির রহমানি মিন তাফাউত, মিম নুন জের মিন ইকফা, এই যে নুন সাকিবের তা রয়েছে, তাটা হলো ইকফার হরফ, অথবা নুন সাকিবের পরে হামজা হা আইন হা গইন খ সাহেবে কোনার হরফ থাকলে নুন সাইনটা গুন্না ছাড়া পড়তে হবে। যেহেতু এখানে হামজা হা আইন হা গইন খ সাহেবে কোনাটা হরফ নাই, সেক্ষেত্রে অনিঃশব্দে গুন্না করবো, বলবো মিন তা জবর তা, ফা খাজর ফা, যেখানে খাজর সেখানে এক টান, মিন তা ফা। ওয়াও পেশ উ, তা 2 যে 3, উতিন, উতিন। এখন যে অফ করে পড়ি, এখানে ত রয়েছে, আমরা অফ করে পড়তে মিলে পড়তে, মিলে পড়লে তিন, ও যে বললাম না ইকফা সে গুন্ডা করে, তার মানে ফা রয়েছে, ফাটা ইকফার হরফ, কারণ 6 হরফে কোনো একটা হরফ নাই তার পরে, এই যে গুন্ডা করে পড়তে হবে। কিন্তু আমরা এখানে অফ করবো, অর্থাৎ অফ করলে এই যে তা আছে তার উপর সাকিন দেবো, এরকম একটা সাকিন দিয়ে ওয়াও তা পেশ উত এভাবে উচ্চারণ করবো, বলবো তাফাউত। ما ترى في خلق الرحمن من تفاؤت। আমার সাথে বলবেন মা তারা ফি খলকির রহমানি মিন তাফাউত। এরপর আসুন ফার জবর ফার, আলিফের কিচ্ছু না, আলিফ বাদ যাবে, তাহলে ফার জবর ফার, জিম জে জি, ফার জি, আইন জে লামকে দেবে আইন লাম জের ইল, ফার জি ইল, বা জবর বা, স জবর স, বা স, র জবর র, বা স র, ফার জি ইল বা স র, ফার জি ইল বা স র। হাজা লামকে দেবে হালাম জবর হাল, জসমল হরফ, তা জবর তা, রয়া খা জবর র, খা জবর এক আলিফ টান, তা র, ফার জি ইল বা স র হাল তা র। মিম নুন জের মিং ইকফা, অনিঃশব্দে গুন্ডা করে পড়তে হবে, নুন সাকিনের পর ফা রয়েছে, নুন সাকিনের পর হামজা হা আইন হা গইন খ সাহেবে কোনো একটা হরফ নাই, গুন্ডা করবে এই জন্য অনিঃশব্দে। তার মিং ফা পেশ ফু, তা ওয়াও পেশ তু, পেশের বাম পাশে জসমলা ওয়াও একালিফ টান, মিং ফুতু, র 2 জের রিন, মিং ফুতু রিন। এখন যে অক্ফ করি তরার উপর সাকিন দিয়ে তুটাকে তিলার টেনে পড়বো, এটা মাদ্দা আরজি, তাহলে বলবো মিং ফুতুর। আমার সাথে বলেন ফারজিল বাসর হাল তারা মিন ফুতুর। এরপরে সা মিম পে সুম, মিমে তার সাথে গুণা করা ওয়াজিব, মিম যা র কে মিম র জবর মার, সুম মার,
সুম্মার। ওই যে বলছিলাম অজীব গুন্না, কি বলছিলাম অজীব গুন্না, মিমে অথবা নুনে তার সাথে গুন্নার বলতে হবে। দেখেন এখানে মিমে তার সাথে রয়েছে, তাহলে গুন্না করে বলবো সুম, মিম রজর মার, সুম্মার। জিম জা জি, আইন লাম জের ইল, জি ইল, সুম্মার জে ইল, সুম্মার জে ইল। বাজর বা সজ স বা স, রজবর র, বা স র, বা স র, সুম্মার জে ইল বা স র। কাফ রজবর কার, রজবর র, কার র। তাজা ইয়াকে দেবে, তার বা জসম রয়েছে, আর ইয়া রবে কি তার সাথে আছে, এই যে দুইবার উচ্চারণ হবে, কার র, কার র। তাইনি, তাজা ইয়াকে দেবে, তাই আজব তাই নুন যে নি, তাইনি, কার র তাইনি। সুম্মার জে ইল বা স র, কার র তাইনি, রতাইনি। ইয়া নুন জবর ইয়াং, ইকফা, অনিঃশব্দে গুণা করবো, তবে নুন সাকিন কফ রয়েছে, কফটা হলো ইকফার হরফ। ইকফার হরফ 15টি, তা, সা, জিম, দাল, জাল, জা, সিন, শিন, সদ, দ, ত, দ, ফা, কফ, কাফ। এই 15টি হরফে কোনোটা হরফ যদি নুন সাকিনে পরে আসে, তা নুন সাকিনটাকে গুণা করে পড়তে হবে, বলতে হবে ইয়াং, ইয়া নুন জবর ইয়াং, কফজর ক, লাম্বাজের লিবে, বালটা কলকলা ধাক্কা দিয়ে পড়তে হবে। ওই যে বলছিলাম কফ ত বা জিম দাল, তাহলে 5 হারফে জজমের ধাক্কা দেবো, জজমের বা 12 জজমের ধাক্কা দেবো, বলবো ইয়াং কলিবে, ইয়াং কলিবে। হামজাদের ই, লামজা ইয়াকে দেবে, লামিয়া জবর লাই, ইলাই। কাফজা লামকে দেবে, কাফ লাম জবর কাল, তাহলে উচ্চারণ হবে ইলাই কাল, ইলাই কাল। বাজর বা সজস, বা স র জবর র, বা স র, ইলাই কাল বা স র, ইলাই কাল বা স র। ثم ارجع البصر كرتين ينقلب إليك البصر। রপেশ রু, বাসারু, খালিজর খ। আচ্ছা এটা পরে পড়ি, আমরা আবার এখান থেকে পড়ি একবার, বলেন সুম্মার জিইল বাসার কাররাতাইনি ইয়ানকালিবে ইলাইকাল বাসারু। এরপরে খালিজর খ, জবরে বাম পাশে খালিল ব্যাকালিফ টান, খ সিনজে সি, খ সি, হামজা ও দুই জবর আও, ঈদগামে বাগুন না। এই যে তানমিন, তানমিন বলে তার সাথে ওয়াও রয়েছে, তার গুণা করে পড়বো, অটলে ঈদগাম বাগুন না, ঈদগাম বাগুন 4টি, ইয়া মিম ও নুন। যদি তানমিনে পরে তার সাথে ওয়াও থাকে, তাহলে সেখানে গুণা করে পড়তে হবে, বলতে হবে খ সি আও, খ সি আও। ওয়াও জবর ওয়া, হাফেশ হু, ওয়া হু, ওয়াও জবর ওয়া, ওয়া হু ওয়া, ওয়া হু ওয়া। হা জবর হা, সিনিয়াজে সি, হাসি, ওয়া হু ওয়া হাসি। র দুই পেশ রুন, ওয়া হু ওয়া হাসিরুন, ওয়া হু ওয়া হাসিরুন। এখন যে অক্ফ করি, তাহলে লর উপর সাকিন দেবে, এরকম একটা সাকিন লর উপর দিয়ে সিটাকে আমার 3 টেনে পড়বো, মাদ্দা আর জি, তাহলে বলবো ওয়া হু ওয়া হাসির, খাসিআও ওয়া হুয়া হাসির। আমার সাথে বলুন খাসিআও ওয়া হুয়া হাসির। তাহলে আপনারা বুঝতে পারেন কীভাবে পড়তে হবে। যদি আপনার কাছে ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেল সাবস্ক্রাইব করে লাইক করে দেবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।